হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো রবিবার, এখন বাজে সকাল 10টা। তো আজ যেহেতু রান্নাবান্না সেরকমভাবে চাপ নেই বলতে টাইমলি করতে হবে না, একটু লেট হলেও চলবে। সেই জন্য আমি ভাবলাম যে বিছানার চাদরটা বেশ কয়েকদিন হয়ে গেল, একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। তো যেমন ভাবা তেমন কাজ, চটপট বিছানার চাদরটা তুলে নিয়ে আবার একটা পরিষ্কার চাদর পেতে দিলাম। তারপরেই তো শুরু হয়ে গেল আমার মেয়ের বিছানার ওপরে তাণ্ডব। ও বিছানায় থাকতে খুব বেশিই পছন্দ করে, নিচে থাকতে অতটা পছন্দ করে না। ছোটোবেলা থেকেই বিছানাতেই ওর সব কিছু। বিছানাতে ওকে সারাদিন রেখে দিলেও ও সারাদিন থেকে যাবে। ও একটু শান্তশিষ্ট প্রকৃতির, বাইরে গিয়ে চঞ্চলতা করা, জিনিস নষ্ট করা, এটা ভাঙচুর ওটা ভাঙচুর এসব পছন্দ করে না। বিছানার চাদরটা পেতে দিয়ে এখানে আসলাম, টেবিলের দিকে তাকিয়ে তো আমার অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। টেবিলটার কী অবস্থা হয়েছিল, চট জলদি আমি টেবিলটাকে পরিষ্কার করে ফেললাম। এই টেবিলটা যেহেতু সবার হাতের নাগালে, তাই জন্য যে যখন পাচ্ছে জিনিস এনে টেবিলের ওপর রেখে দিচ্ছে। তারপরে দেখো ওয়াশিং মেশিনে দুনিয়ার জামা কাপড় দিয়েছিলাম, সব কেচে কুচে মেলে দিয়েছি। তো এইমাত্র আমি বিছানাপত্র পরিষ্কার করে উঠলাম। এখনও সকালের খাওয়া খাইনি, শুধু চা খেয়েছিলাম, চায়ের সাথে একটু চাল ভাজা খেয়েছিলাম। আর এখন একটু দেখি কি খাই। মেয়ের খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়েকে খাওয়াবো আর আমি খাবো এখন। তারপরে যাব রান্না করতে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আর বকবক করছি না, যাই কাজগুলো করি আর তোমাদের সঙ্গে গল্প করি। তো চলো। আর এই যে মাম্মা এখানে খেলা করছে। কি করছো? হাঁটি করছো? তো এরকম করে আমি বিছানা আর ঘরটা গুছিয়ে নিলাম। কতক্ষণ থাকবে তো সেটা তো বলতে পারছি না এই মুহূর্তে, এখনই আবার যে কার সেই হয়ে যাবে। তো তাই বলে কি গোছাবো না, যতটা সম্ভব গোছাই, কিন্তু তারপরে আবার ওই একই রকম হয়ে যায়। বাচ্চা কাচ্চার বাড়ি এরকম হবেই একটু, তো গোছাতেই থাকতে হবে। ওরা যখন আবার বড় হয়ে যাবে তখন আর এতটা নোংরা করবে না। এখন বেলা 12টা বাজে, এই মাত্র চিকেন নিয়ে আসলো। তো চিকেনটাকে এখন আগে ধুয়ে নিই, স্নান করার আগে ধুয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। আজ খুব সুন্দর রোদ উঠেছে, তাই জন্য জামা কাপড় যত কিছু সব ওয়াশিং মেশিনে জমা করে রেখেছিলাম সেগুলো সব কিছুই আজকে ধুয়ে কেচে দিলাম। তো ধুয়ে মেলে দিলাম, দেওয়ার সাথে সাথেই তো পাতলা পাতলা জিনিসগুলো সব শুকিয়ে গেল। অর্ধেকটা তুলে রাখলাম, আর যেগুলো একটু ভারী ভারী কম্বল টাইপের চাদর আছে বিছানার, আর কয়েকটা শীতের জামা কাপড় যেগুলো আর প্রয়োজন পড়বে না এখন, সেগুলোকে এখন শুকিয়ে গেলে ভাঁজ করে করে তুলে রেখে দেবো জায়গার জিনিস জায়গাতে। তাহলে ঘর বাড়িটা একটু হালকা হবে। শীতের দিনে এত জামা কাপড় বের হয় কি বলবো। তারপরে এখানে দেখো মাংসটা ধুয়ে এনে বসিয়ে দিয়েছিলাম। সব রান্নাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হয়নি। রান্না একই চিকেন রান্না, সেটা আর কতবার শেয়ার করব। তো সব কিছু কেটে কুটে রেখে দিয়েছিলাম, তো শুধু বসিয়ে দিলাম, হয়ে গেল। মিক্সচার মেশিন আসার আগে চিকেন রান্নাটা আমার কাছে এত কঠিন ছিল, কঠিন একটা জিনিস ছিল কি বলবো। আর মিক্সচার মেশিনটা আসার পরে সব কিছু দিচ্ছি তো সহজেই হয়ে যাচ্ছে, মশলাপাতি পেঁয়াজ রসুন খালি কাটতেই যেটুকুটা দেরি। এখন খুব ইজি লাগে চিকেন রান্নাটা, মনেই হয় না মাছ যেমন রান্না ডাল যেমন রান্না সেরকমই চিকেনটাও মনে হয়। সোনা এখানে পুজো করছে, স্নান করে উঠলো, এখনই পুজো দিচ্ছে। এই দেখো আমার চিকেনটা রান্না কমপ্লিট, আর ভাতও নামিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি গিয়ে স্নানও করে চলে এসেছি। আর যেহেতু একটু দেরি করে রান্না বসিয়েছিলাম তাই অনেকটাই লেট হয়ে গেছে, বেলা 3টে বেজে গেছে। তো এখন আমরা খেতে বসে যাব। আজ যেহেতু রবিবার, সবাই একসঙ্গেই আমরা খেতে বসবো। এই একটা দিনই আমরা সবাই একসাথে বসে খাওয়ার সুযোগ পাই। গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম বলতে এখন চাটা খেয়ে নিয়ে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমি তোমাদেরকে বলবো আমার জীবনের 3টি
বড় সমস্যা। মানুষের জীবনে তো সমস্যার শেষ নেই, তবুও তার মধ্যে থেকে 3টে সমস্যা বেছে নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে আসলাম। 3 নাম্বার সমস্যাটা হলো যে আমার বাড়িতে শুধু আমরা 4 জন, তাছাড়া আর কেউ নেই। তো তার মধ্যে থেকে ধরো যে তোমাদের দাদাভাই রোজ দোকান চলে যায়, আর মেয়ে রোজ স্কুলে চলে যায়, সে 2-1 দিন বাদ যায়, আর ছোট মেয়ে আর আমি বাড়িতে। আর আশেপাশেও ধরো সেরকম কেউ নেই ওকে দেখার মতো যে ওর বাড়িতে 2 মিনিট রেখে এসে আমি একটা কাজ করলাম। তো সব সময় মেয়েকে আমারই দেখে রাখতে হয়, প্লাস রান্নাবান্না করতে হয়, ওকে খাওয়ানো, সব কিছু নিজে হাতে করতে হয়। 2 নম্বর সমস্যাটা হলো তোমাদের দাদাভাই রোজ দোকান যাবে, 9টার সময় দোকান যায়, আসবে রাত্রি 10টায়, মানে সারা দিন ওকে আমরা কেউ পাবো না। আর কোনো দরকারও যদি পড়ে তাও ও আমাদেরকে কোনো হেল্প করতে পারবে না, মানে দোকান থেকে ও ছুটি নিয়ে আসতে পারবে না। তো এই হলো 2 নাম্বার সমস্যা। আর 1 নাম্বার সব থেকে বড় সমস্যা হলো আমাদের যে অসুখটা আছে। আমাদের বললাম কেন, কারণ আমার আছে, আমার মেয়ের আছে, বড় মেয়ে, ছোট মেয়েরও মানে সূচনা হচ্ছে অসুখটা। তো মায়ের আছে, অবশ্যই মেয়েদেরও হবে, এটাই তো স্বাভাবিক। তো ওর বাবার মতন মানে শরীর ওরা পায়নি, ওদের শরীর আমার মতো হয়েছে, মানে খুবই ওরা উইক, আমি যেরকম সেরকম ওরাও অল্পতেই অসুস্থ হয়ে যায়। আর সব থেকে বড় হচ্ছে শ্বাসকষ্টটা ওদের খুব, মানে একটু ঠান্ডা লাগলো কিনা শুরু হয়ে গেল শ্বাসকষ্ট, নেবুলাইজার দাও, ইনহেলার দাও, ওষুধ দাও, মানে সব সময়। আমার তো ছিলই, তারপরে হলো বড় মেয়ের, এখন ছোট মেয়েরও হয়ে গেছে। তো এই তো জীবনের সমস্যার মধ্যে থেকে 3টে সমস্যা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিতে হবে। লাইক করে দিয়ে আমার পাশে থেকো তোমরা সবাই। তো চলো টাটা, গুড নাইট বন্ধুরা।